আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো চায়ের কাপ মেপে বাজারের দোকানের কেনা আতপ চালের গুঁড়ো দিয়ে ভীষণই মজার স্পঞ্জি এই কেক। এই কেকটি টেস্ট অন্যরকম, খুবই মজা হয় কেকটি, আর বানানো খুব সহজ। আজকের কেকটি বানিয়ে দেখাবো পানির বাপে। বেসেলার নতুন যারা কেক বানাবেন সকলেই আজকের এই স্পঞ্জি কেকটা বানাতে পারবেন। আমি ঠিক সেভাবে দেখাবো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়ি না কেন সবার আগে আপনি দেখতে পাবেন। চলুন ভিডিওটা দেখাচ্ছি। প্রথমে আমি কেক বানানোর জন্য বড় সাইজের দুটো ব্রয়লার মুরগির ডিম নিয়ে নিছি। চাইলে এখানে হাঁসের ডিমও নিতে পারবেন, আর যদি দেশি মুরগির ডিম নেন তাহলেও নিতে পারবেন, তবে দেশি মুরগির ডিম নিলে 4টা ডিম নিতে হবে। আশা করছি বুঝাতে পেরেছি। এবার দেখুন, ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করতে হবে, আর আলাদা করতে গিয়ে যাতে কুসুমটা ভেঙে না যায়, একটুখানিও সাদা অংশের সাথে থেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সাদা অংশটা বাটিতে করে এক সাইডে রেখে দিচ্ছি। আমি আগেই বলেছি চায়ের কাপ মেপে দেখাবো, সবার ঘরে মেজারমেন্ট কাপ থাকে না, তাই যেন প্রত্যেকে কেকটা বানাতে পারেন সেভাবে। তো আমি একটা চায়ের কাপ নিয়ে নিছি। এই চায়ের কাপের 3 ভাগের 1 ভাগ পানি নিয়ে নিছি, নর্মাল পানি, যে পানিটা আমরা কলের থেকে নিয়ে খাই সেটা। তারপরে দেখুন বড় এই চামচটা, এটাকে টেবিল চামচ বলে, এইরকম একটা বড় চামচে উঁচু উঁচু করে 2 চায়ের চামচ গুঁড়ো দুধ আমি এই পানিটার সাথে মিশিয়েছি। মিশিয়ে গুলে সরাসরি এখানে নিয়ে নিছি, জাল করে নিইনি, কিচ্ছু করে নিইনি। আর এই দুধটা হতে হবে এত ঘন যাতে দেখতে একেবারে মালাইয়ের মতো লাগে। সেই কাপ মেপেই আমি 1 কাপের 3 ভাগের 1 ভাগ নিয়ে নিছি সয়াবিন তেল। আপনার বাসায় যে কোনো চায়ের কাপ নিতে পারবেন, এই সাইজের একটা চায়ের কাপ নিয়ে নেবেন তাহলেই হবে, বা একটু বড় চায়ের কাপ হলেও কিচ্ছু হবে না, আপনি চায়ের কাপটা মেপে নেবেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। নিয়ে নিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যদি ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকে সেক্ষেত্রে 4টি এলাচ তাওয়ায় ভেজে মুচমুচে করে নেবেন। তারপরে এলাচের ভিতরের বীজগুলো পাটায় পিষে ভালোভাবে মিহিন করে গুঁড়ো করে এখানে দিয়ে দিবেন। যদি সেটাও না দেন তাহলে 1 চা চামচ লেবুর রস দিবেন। মোট কথা এই 3টা যে কোনো একটা জিনিস দিতে হবে, না হলে কিন্তু কেকটা খেতে পারবেন না ডিমের বাজে গন্ধর জন্য। ডিম আমরা ভেজে খেলে যে এরকম গ্রান বের হয়, কেক বানালে বা পুডিং বানালে সেরকম সুন্দর গ্রান বের হয় না, কিন্তু তখন খুব বাজে গ্রান হয়, আর তার জন্যে এসব দিতে হয়। তো আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আর সেই কাপটা মেপে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। এটা হচ্ছে বাজারের দোকানের কেনা শুকনো যে আতপ চালের গুঁড়াটা পাওয়া যায় সেটা। আমি 1 কাপ আরও আধা কাপ, মোট 1.5 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এখানে। এবার হ্যান্ড উইশের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একটি কথা বলি, অনেক আপুরা কমেন্ট করে কেকটা ভালো হয়নি, বা এটা আপনারা ইলেকট্রিক বিটারে মিশিয়েছেন, হ্যান্ড বিটার দেখিয়েছেন। তার জন্য বলে দিচ্ছি, আমার ইলেকট্রিক বিটার আছে, তার 2টি কাটা, মানে 2টি হ্যান্ড উইশ। তো আমি দেখুন এই একটি দিয়ে কিন্তু মেশাচ্ছি। মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দিছি। আরেকটা কাটা দিয়ে আমি এই সাদা অংশটাকে এখন ফোম করব। আর আজকের ফোমটা আমি হ্যান্ড উইশ দিয়ে করছি। যা কারো ঘরে যদি ইলেকট্রিক বিটার থাকে করতে পারবেন সেটা দিয়ে, আর যদি কাঁটার চামচ থাকে, ইলেকট্রিক বিটার না থাকে কাঁটা চামচ দিয়ে করতে চান করতে পারবেন। কিনতে পাওয়া যায় যে হ্যান্ড উইশগুলো, সেগুলো দিয়ে করতে পারবেন। তা আমি এটা আমার ইলেকট্রিক বিটারের হ্যান্ড উইশ, এটা দিয়ে করছি। দেখুন আসলে ফোমটা হচ্ছে একটা টেকনিকের ব্যাপার, বুদ্ধি থাকলে যে কোনো কাঁটা দিয়ে ফোমটা আপনি তৈরি করে ফেলতে পারবেন। আমি যদি পারি তাহলে আপনি কেন পারবেন না। আপনারা যখন রেসিপিটা করবেন, রেসিপিটা বানাতে বসার আগে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ পড়ে বসবেন, তারপরে মনে মনে বলবেন
আমি পারছি, আপনারা কেন পারবেন না? মানে আপনারা যার রান্নায় দেখে রান্নাটা করেন বা যার কেক দেখে কেকটা বানান দেখবেন সে পারবে, আমি কেন পারবো না? আচ্ছা দেখুন, ডিমের সাদা অংশ 2-3 মিনিটের মতো আমি বিট করে নিছি। নেওয়ার পরে যখন ফেনা ফেনা হয়েছে এই পর্যায়ে চিনি দিয়ে দিতে হবে। তো আমি সেই কাপটা মেপে 1 কাপের চেয়ে সামান্য ধরেন 1 টেবিল চামচের মতো কম চিনি নিয়ে নিচ্ছি। নিয়ে অল্প অল্প চিনি দিব আর এই ডিমটাকে আমি ফর্ম করব। তো দেখুন অল্প অল্প চিনি দিচ্ছি আর কিছুক্ষণ ফোম করছি। মোট কথা একবার চিনি দেওয়ার পর এই চিনিটা ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত ফর্ম করতে হবে, তারপর আবার দিতে হবে। এভাবে ধাপে ধাপে দিতে হবে আর অনবরত লাড়তে হবে। আর লাড়ার স্পিডটা দেখুন, এটা কিন্তু আমি ভিডিওটা বড় হয়ে যাবে তাই টেনে স্পিডটা বাড়াইনি, আমি এই স্পিডে করেছি। খুব ঘন ঘন থামা যাবে না, অনবরত নাড়তে হবে। এইভাবে আমি 4-5 ভাগে চিনিটা দিছি আর ফোম করেছি। তারপর ফোমের ঘনত্বটা ঠিক এমন হয়েছে। আরও যদি নাড়তাম ফোমটা আরও ঘন হইতো। তো ফোমটা করা শেষ। এবার আগে থেকে যে চালের গুঁড়াটা রেডি করে রেখেছি সেটা আবারও একবার ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। তারপর দেখুন যে ফোমটা বানিয়েছি এই ফোম থেকে অল্প করে ফোম আমি এই চালের গুঁড়ার সাথে নিয়ে নিচ্ছি। নিয়ে মেখে চালের গুঁড়াটাকে পাতলা করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মাখা অবস্থায় ছিল চালের গুঁড়াটা, এটা কিন্তু ফুলে আরও ঘন হয়ে গেছে। তাই এখান থেকে একটু ফোম নিয়ে চালের গুঁড়ার সাথে দিয়ে একটু মেখে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এটা লিকুইড হয়েছে। ঠিক এমন করে নিতে হবে, না হলে সরাসরি এই চালের গুঁড়াটা যদি এই ফোমের মধ্যে দেওয়া হয় ফোমই ভাব নষ্ট হবে, তখন কেকটা ফুলবে না। এবার দেখুন পাতলা করে নেওয়ার পরে চালের গুঁড়োর পুরো মিশ্রণটা আমি ফোমের মধ্যে নিয়ে নিছি। তারপর যেটা করতে হবে, এটা কিন্তু আমি খুব টেনে দিছি, এভাবে জোরে জোরে কিন্তু মেশাচ্ছি না, খুবই ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক আমি যেভাবে মেশাচ্ছি স্কিনে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। অনেকের মনে প্রশ্ন যে হ্যান্ডউইচ দিয়ে কীভাবে ফোম হয়। ফোম হবেই হবে। আমি কাঁটা চামচ দিয়েও ফোম বানিয়ে সেদিন একটা ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, আজকে হ্যান্ডউইচ দিয়ে দেখালাম, ইলেকট্রিক বিটার দিয়েও দেখিয়েছি। আমি সব কিছু দিয়ে আবার আমি এই যে ব্লেন্ডার মেশিন দিয়েও কিন্তু কেক বানিয়ে দেখিয়েছি। আপনাদের যার যেভাবে বানাতে সুবিধা লাগে আমার পেজে দেখে নেবেন আর সেভাবে কেক বানাবেন। কেক বানানো একেবারে সহজ, এটা আহামরি কিচ্ছু না। শুধু আপনি যার ভিডিও দেখেই কেকটা বানান না কেন তার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে খেয়াল করবেন। তবে হ্যাঁ, কিছু কিছু আপুরা টিপস গোপন করে, যার কারণে তাদের ভিডিও দেখে কেক বানাতে গেলে অনেকে বিভ্রান্ত হয়, সঠিকভাবে কেকটা হয় না। তো আমাকে যদি বিশ্বাস করেন, আমার কথাগুলো বিশ্বাস করেন, তাহলে আমার ভিডিও দেখে কেক বানাতে পারেন, ইনশাল্লাহ আপনারা সফল হবেনই। আমি কোনো টিপস গোপন করি না, কারণ আমি চাই আপনারা যদি আমার একটা রেসিপি দেখে সফল হন তবেই তো আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আচ্ছা, ফোমের সাথে চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আজকে আমি ছোট ছোট বাটিতে গুলো গুলো করে কেকগুলো বানাবো। তার জন্য আমার এই 3টা বাটি আছে স্টিলের, দেখুন ছোট বাটি। তো এই বাটিতে আমি সয়াবিন তেল নিয়ে নিছি এবং ব্রাশ দিয়ে ভালোভাবে মেখে নিছি। অবশ্যই তেলটা ভালোভাবে মেখে নেবেন। তারপর কেকের মিশ্রণ থেকে এই বাটিগুলোতে নিয়ে নিচ্ছি। বাটিগুলো একেবারে ভরে ভরে নিতে হবে, কারণ চালের গুঁড়াটা এতক্ষণ মাখামাখিতে আর যতক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম এই অবস্থাতে যা ফুলেছে, এখন শুধু সফট হবে ও স্পঞ্জি হবে। ফুলবে অল্প, বেশি একটা ফুলবে না বা ফুলে ডাবল হবে না, কারণ এটা ফুলেই আছে এই ভেজার মধ্যে, ফর্মের মধ্যে। তো দেখুন এই বাটি ভরে ভরে নিয়ে নিছি। তারপর একটু টেপ করে দিতে হবে এভাবে, যাতে উপর থেকে সমান হয়, সুন্দর দেখা যায়। তারপর আমি আগেই কিন্তু বলেছি পানির ভাপে বানাবো, খুব সহজভাবে। দেখুন রাইস কুকার তো সবার বাসায় থাকে, আর রাইস কুকার না থাকলে যে কোনো স্ট্যান্ড ব্যবস্থা করে নেবেন। তো আমি রাইস কুকারের এই প্লেটের মধ্যে জালি প্লেটার মধ্যে 3টা বাটি সমান করে সুন্দর করে বসিয়ে নিছি।
এবার পানির ভাপে বসাবো, তাই এই পাতিলের মধ্যে আমি আমার পানির গ্লাসে মেপে 4 গ্লাস পানি নিয়ে নিছি। পানিটা একটু বেশি দিলে সমস্যা নেই। তো পানিটা দেওয়ার পরে পানিটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, বলক চলে আসছে। এবার যে কোনো একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন, বা এরকম যদি ছোট গুঁড়ি চালনি থাকে স্টিলের, সেটা দিয়ে দিতে পারেন। তো আমি চালনিটা উপর করে দিয়ে এর উপরে দেখুন রাইস কুকারের এই প্লেট, কেকের বাটি সব বসিয়ে দিয়েছি। সমান করে সুন্দর করে বসাতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 20 মিনিট রেখে দিছি। আর এই 20 মিনিট চুলার আঁচটা ছিল মিডিয়ামের চেয়েও বেশি, একেবারে চুলার আঁচটা হাইয়ের মতোই রেখেছি। হাইতে রাখেন, মিডিয়ামে রাখেন, সমস্যা নেই। এই 20 মিনিট ডাকনা সরাবেন না। 20 মিনিট পর ডাকনাটা সরিয়ে দেখালাম, কাঁটা চামচ দিয়ে চেক করে নিছি কেকের ভেতরটা ভালোভাবে হয়েছে। কাঁটা চামচ বা একটা কাঠি দিয়ে চেক করবেন, যদি কেকের ভেতরটা কাঁচা থাকে তাহলে চামচে লেগে আসবে আটা, তখন বুঝবেন কাঁচা আছে, আরও কিছুক্ষণ রেখে দিবেন। তবে আমি যেভাবে বানাচ্ছি সেভাবে যদি আপনারা 20 মিনিট ডাকনা দিয়ে রাখেন, কাঁচা থাকার কোনো চান্স নেই। তো 20 মিনিট পরে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে বের করে নিয়েছি। একদম সহজ, বা একটা ছুরির সাহায্যেও বের করে নিতে পারেন। আজকের এই আটাটা দিয়ে এই রকম 60টি কেক হয়েছে। তো দেখুন কেকগুলো ভীষণই সুন্দর হয়েছে। একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি। তো প্রথম 3টা কেক আমি যেভাবে বানিয়েছি, পরের 4টা কেকও ঠিক আমি সেভাবে এই পানির ভাপে বানিয়ে নিচ্ছি। আর দেখুন কেকটা কতটা স্পঞ্জি। আমার কথাটা যদি বিশ্বাস হয়, প্লিজ আপনারা বাসায় ট্রাই করবেন। এই কেকটা খেয়ে খুব মজা পাবেন। এই কেকটা ভীষণই মজা হয়েছে, ভীষণই ভালো হয়েছে। আশা করছি সকলে বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন, আর প্লিজ লাইক করবেন।